হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ বানাবো একটা নতুন রেসিপি। তো কড়াই তেতে গেছে, দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন, পেঁয়াজ কুচিও দিয়ে দেবো, হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া কাঁকড়া। তো এখানে বানাবো কাঁকড়ার টক। এই বর্ষার দিনে গ্রামের দিকে কাঁকড়াটা কিন্তু প্রায় গ্রামের একটা চলতি খাবার বলা যায়। তো এখানে আমি কাঁকড়াগুলোকে কী করেছিলাম, কেটে পরিষ্কার করে হালকা থেতো করে নিয়েছিলাম, যাতে কাঁকড়াগুলো যে টক করবো ভেতরে, যাতে কাঁকড়ার টকটা প্রবেশ করে। তো এইভাবে কি করব, হালকা ভেজে নেব কাঁকড়াটাকে। কাঁকড়াটাকে প্রায় 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও হলুদ, দিয়ে কাঁকড়াটাকে ভালো করে আরও ভেজে নেবো আর 1 মিনিট মতো। এইভাবে থেতো করে কাঁকড়াটাকে ভাজলে ভাজাটাও ভালো হয় আর খেতেও কিন্তু স্বাদ লাগে। কাঁকড়াটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো সরষে এবং লঙ্কা বাটাটা, দিয়ে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। আমি এখানে 3টা ছোট ছোট আমসি নিয়ে নিয়েছি, এটাকে চটকে দিয়ে দেব। আমি কিন্তু এখানে টক বুঝে 3টা দিয়েছি। আপনারা কিন্তু যতটা কাঁকড়া থাকবে সেইভাবে কিন্তু টকটা অ্যাড করবেন আপনাদের টক অনুযায়ী। জলও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। কিন্তু তরকারিটা হবে মাখো মাখো, তো তাই সেইভাবে দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তরকারিটা। প্রায় ফুটে উঠেছে। দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, দিয়ে এটাকে ভালো করে আরও 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে আমার এই তরকারিটা একদম মাখো মাখো হয়। অনেকটা মাখো মাখো হয়ে গেছে। এবার নামিয়ে নেব একটা পাত্রে ঢেলে নিয়েছি। কত সুন্দর হয়েছে। তো এইভাবে যদি বানিয়ে থাকো কমেন্টে জানাবে, আর যদি না বানিয়ে থাকো একবার বানাবে, আশা করি ভালো লাগবে। তো যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবে। কথা হচ্ছে নিত্য নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।